আপনারা হয়তো জানেন না শিব কেন একটি শিশুকে হত্যা করলেন না, বরং তার উপর নাচলেন। নটরাজ শিবের পায়ের নিচে থাকা ক্ষুদ্র আকৃতির চরিত্রটি কোনো সাধারণ বাচ্চা নয়। সে হল অপস্মার পুরুষ, অজ্ঞানতা, অহংকার, মিথ্যা জ্ঞান ও আত্মভোলার প্রতীক। প্রশ্ন আসে, সর্বশক্তিমান শিব চাইলে মুহূর্তেই তাকে ধ্বংস করতে পারতেন, কিন্তু শিব তা করেননি। কারণ অপস্মারকে ধ্বংস করা মানে মানুষের চিন্তার অস্তিত্বই শেষ করে দেওয়া। শিব অপস্মারকে হত্যা না করে দমন করেছেন। এর গভীর অর্থ হল, অজ্ঞানটা চিরকাল থাকবে, কিন্তু জ্ঞানের নিয়ন্ত্রণে থাকলে তা ক্ষতিকর হয় না। অপস্মার মানুষের সেই মন যা নিজেকে সব জানে বলে মনে করে, কিন্তু আসলে সত্য থেকে দূরে থাকে। তাই শিব তার পায়ের নিচে রেখে তাকে চূর্ণ করছেন অহংকারের ভারে নয়, বরং নৃত্যের ছন্দে। শিবের নৃত্য এখানে শক্তির প্রদর্শন নয়, এটি সচেতনতার নৃত্য। এক পা দিয়ে তিনি অজ্ঞানতাকে দমন করছেন, আর অন্য পা তুলে দিচ্ছেন মুক্তির জন্য। নটরাজ আমাদের শেখান, মুক্তি আসে দমনে নয়, আসে জ্ঞানের শাসনে। হর হর মহাদেব।